গুড মর্নিং বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আবার আমি সকাল সকাল উঠে পড়েছি আর আপনারা সারাদিনে আমার সঙ্গে থাকুন আর আমি কি কি করছি সেটা আপনারা দেখতে থাকুন। বাগানের ভিতরটায় একটু ঢুকলাম আর ধনে পাতা গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে আর পুরো ভর্তি হয়ে গেছে। যত তুলছি তত গাছ ভরে যাচ্ছে। মূলো শাকগুলো ওগুলো সব মুরগি খেয়ে নিয়েছে, কিছুটা হয়নি, দুটো একটা মূলো হয়েছে, এখনও খাইনি, খাবো একদিন তুলে। পালং শাকগুলো দানা এসে গেছে। ওদিকে টমেটো গাছ, কপি গাছগুলো, ওলকপি গাছগুলো ওলকপি ধরেছে বড় বড়। আর এদিকে এইগুলো ফুলকপি গাছ, এই যে এখন ধরেনি ফুলকপি, যখন ধরবে আবার ফের আপনাদেরকে আমি দেখাবো। প্রত্যেক দিনের মতো আমি এদিকে বাইরে আর আমাদের তুলসী মঞ্চপটাও গোবর দিয়ে নিয়েছি। আর এবার আমি এই ঘরটা গোবর দিয়ে নেবো। এই যে এখনো গোলা আছে। আর এদিকে রান্নাঘরটাও দিয়ে নেবো। এদিকে এই যে রান্নাঘরটা আমি গোবর দিয়ে নিয়ে নিয়েছি আর এদিকে ঘরটাও গোবর দিয়ে নিয়েছি। এই যে দেখুন মুরগিগুলোর খাবার দিয়ে দিয়েছি আর চালের যে খুঁত হয় না সেই খুঁতটা দিয়েছি খেতে, ওদেরকে খাচ্ছে। হাঁসগুলো এখন ছাড়িনি, হাঁসগুলো একটু পরেই ছাড়বো। আমি হাঁস মুরগির খাবার দিয়ে চলে এলাম। একটু গোবর তুলেছিলাম, সেই গোবরটাকে এই যে চাবড়া দিয়ে নিচ্ছি। দিয়ে গিয়ে পান্তা খাবো। এখন এই সকালবেলা দিয়ে দিলে চাবড়াটা, সকালবেলা রোদটা খাবে তো, খেলে খুব সুন্দর তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার গোবরটা চাবড়া দেওয়া হয়ে গেছে, আর পান্তা খেয়ে নেবো। পান্তা খেয়ে নিয়ে সোজা পুকুর ধারে চলে যাব। পুকুর ছেঁচছে, পান্তা খেয়ে চলে এলাম। পুকুর ছেঁচছে, এই যে পুকুরটা ছেঁচাও হয়ে গেছে। এই যে দেখুন মৌটি মাছ হয়েছে, আরো হবে, পুকুর থেকে ধরছে। এই দেখুন এই চিংড়ি মাছগুলো হয়েছে, এই যে জাগিয়ে রেখেছে। এদিকে সব রকম মাছ আছে, পোনা মাছ, জাপানো পুঁটি, তেলাপিয়া, সাইফন, সব রকম মাছ আছে, এতে জাগানো আছে। এই দেখুন একটা শোল মাছ দেখুন, পুরো 1 কিলোর উপর, কত বড়। এই যে সোনার বাবা 2 হাত দিয়ে তুলছে, এই যে দেখুন কত বড় মাছ। আর এগুলো হয়েছে, এগুলো একটু ছোট ছোট, কিন্তু ওইটা বেশি বড়। আর কিছু মাছ নিয়ে চলে গেছে, আর এই মাছগুলো আছে, এগুলো খাবার জন্য রেখেছে সব। আমাদের মাছ ধরা হয়ে গেছে, আর বাড়িতে চলে যাব। আবার ওই যে পাইপ দিয়ে জল ভরে দিচ্ছে। এই দেখুন এই চিংড়ি মাছগুলো হয়েছে। পুকুর তো ছেঁচা হয়ে গেছে আর মাছও ধরা হয়ে গেছে, সবই তো দেখালাম। আর এইগুলো খাবার জন্য নিয়ে চলে এসেছি। এই যে দুটো বড় বড় তেলাপিয়া নিয়েছি, আর এখানে আছে সব রকম মেশানো, মৌটি মাছ আছে, পুঁটি মাছ আছে, বেলে মাছ আছে। আর এটা হলো ন্যাদোস মাছ, কিন্তু এটা আমাদের গ্রামের ভাষায় কিন্তু ভেদা মাছ বলে। তা এই মাছটা দেখুন একদম পুরো ভেটকি মাছের মতো দেখতে, আর মুখটা দেখুন কত বড়, খুব সুন্দর লাগে খেতে এই মাছগুলো, কাঁটাও কম, দারুণ লাগে খেতে। আর এদিকে এই যে দেখুন দেশি কাঁকড়া ধরে নিয়েছি, আর এই কাঁকড়াগুলো খাওয়া হবে। আর শীতের সময় তো ঘি ভালো লাগে খেতে। তার বেশি বড় করব না ব্লগটা, আজকের ব্লগটা এইখানে শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন।